আজকেই মহালয়া, সেই মহালয়ার উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী দামোদর মোদী। সূর্য উদয় শুরু হতেই নতুন ভারতের নতুন পদক্ষেপ, নয়া জিএসটি শুরু হবে, যেখানে 12% জিএসটি, 28% জিএসটি, সেই 12% জিএসটি কে কমিয়ে একেবারে 5% জিএসটি করানো হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য বস্তু 5% জিএসটি, যেখানে টুথব্রাশ, কলগেট, সাবান, শ্যাম্পু, সেই ক্ষেত্রে 5% জিএসটি করা হয়েছে। যেখানে 28% জিএসটি ছিল, সেখানে একেবারে কমিয়ে 18% জিএসটি করা হয়েছে। ইলেকট্রিক সামান যেমন টিভি, ল্যাপটপ, ডেস্কটপ, এইসব ক্ষেত্রে একেবারে 18% জিএসটি করা হয়েছে। এই ক্ষেত্রে 140 কোটি মানুষ উপকৃত হবেন, একথাই বলেন প্রধানমন্ত্রী দামোদর মোদী। আজকে জাতির মহালয়ার উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী দামোদর মোদী। তিনি ঠিক কি বলেছেন শুনুন। कल से शक्ति की उपासना का पर्व नवरात्रि का आरंभ हो रहा है। आप सभी को बहुत बहुत शुभकामनाएं। नवरात्रि के पहले दिन से देश आत्मनिर्भर भारत अभियान के लिए एक और महत्वपूर्ण और बड़ा कदम उठा रहा है। कल यानी नवरात्रि के प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे। एक तरह से कल से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है। इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे। हमारे देश के गरीब, मध्यम वर्गीय लोग, न्यू मिडिल क्लास, युवा, किसान, महिलाएं, दुकानदार, व्यापारी, उद्यमी, सभी को ये बचत उत्सव का बहुत फायदा होगा। यानी त्योहारों के इस मौसम में सबका मुंह मीठा होगा। देश के हर परिवार की खुशियां बढ़ेगी। मैं देश के कोटि कोटि परिवारजनों को नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स की और इस बचत उत्सव की बहुत बहुत बधाई देता हूं, शुभकामनाएं देता हूं। এই নয়া ভারতের নয়া সূচনা, যেখানে একেবারে জিএসটির হার একেবারে কমে গেছে। যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে জিএসটি 12%, 28% ছিল, সেই জিএসটি একেবারে কমিয়ে 5%, 18%, আবার কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে 0% জিএসটি করা গেছে। এই ক্ষেত্রে 140 কোটি মানুষ উপকৃত হবেন। সাধারণ মানুষ, মধ্যবিত্ত, উচ্চ শ্রেণী সবাই উপকৃত হবেন। সাধারণ মানুষ দুর্গাপূজা, দীপাবলিতে নিজের প্রয়োজনীয় দ্রব্য বস্তু কিনতে পারবেন। এই আগামী কালকে এই সূর্য উদয় হতে হতেই নতুন ভারতের নতুন পদক্ষেপের নতুন জিএসটি লাগু হবে।
প্রধানমন্ত্রী দামোদর মোদী বলেন যে এই ক্ষেত্রে সবাই উপকৃত হবেন। আরো প্রধানমন্ত্রী দামোদর মোদী বলেন যে গৌরবে বলো যে স্বদেশী দ্রব্য গ্রহণ করুন, বিদেশি দ্রব্য বর্জন করুন, তাতে ভারতের শক্তি বাড়বে, ভারতের বিকাশ হবে। যে ক্ষেত্রে ভারতের যুবা যুবতী মেহনত করে তৈরি করেছে সেই দ্রব্য বস্তুতে ব্যবহার করুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য বস্তু যে কোনো হোক, প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্য বস্তু এই ভারতের মেহনতকারী দ্রব্য বস্তু ব্যবহার করুন, স্বদেশী দ্রব্য ব্যবহার করুন, বিদেশি দ্রব্য বর্জন করুন, তাতে ভারতের শক্তি বাড়বে, বিকাশ হবে, বেকার সমস্যার সমাধান ঘটবে। গৌরবে বলুন যে স্বদেশী দ্রব্য ব্যবহার করি, বিদেশি দ্রব্য বর্জন করি। এই প্রধানমন্ত্রী দামোদর মোদীর নেতৃত্বেই নতুন ভারত, নতুন পদক্ষেপ, বিশ্ব ব্যাংকের অর্থনীতিতে তৃতীয় স্থানে পা রাখতে চলেছে ভারত। 140 কোটি মানুষ এই পদক্ষেপ যদি করে, আমাদের ভারত আরো বিকাশ পাবে, উন্নতি হবে। আমাদের ভারতকে কেউ টেকাতে পারবে না, দ্রুত রকেটের গতিতে আগে বাড়বে। যদি আমরা 140 কোটি মানুষ স্বদেশী দ্রব্য ব্যবহার করি, বিদেশি দ্রব্য বর্জন করি, তাহলে 140 কোটি মানুষ উপকৃত আমরা, দ্রুত গতিতে আমাদের ভারত বিকাশ হবে। আজ মহালয়ার উপলক্ষে এই কথা বলেন প্রধানমন্ত্রী दामोदर मोदी। हम वो सामान खरीदें जो मेड इन इंडिया हो, जिसमें हमारे देश के नौजवानों की मेहनत लगी हो, हमारे देश के बेटे बेटियों का पसीना हो। हमें हर घर को स्वदेशी का प्रतीक बनाना है। गर्व से कहो ये स्वदेशी है, गर्व से कहो मैं स्वदेशी खरीदता हूं, मैं स्वदेशी सामान की बिक्री भी करता हूं। ये हर भारतीय का मिजाज बनना चाहिए। जब ये होगा तो भारत तेजी से विकसित होगा।